সম্মানিত ভিউয়ার্স, আজকে বাগানে গেলাম। দেখুন একদম চচির হয়ে গেছে পানি না থাকার কারণে। গাছের গোড়াটা শুকিয়ে গেছে, তাই চিন্তা করলাম একটু বাগানে গিয়ে ঘুরে আসি। অনেকদিন যাওয়া হয় নাই, কারণ প্রচুর রোদ পড়তেছে। গাছে পানি না দিলে গাছগুলো মরে যাবে। একটা বেগুন গাছ ছিল, এটাতে কয়েকটা বেগুন ধরে আছে, কিন্তু দেখুন পানির অভাবে শুকিয়ে আছে, একদম চচির হয়ে আছে। কিছু গাছও নিয়ে গেছে, মরিচ মরিচ ধরেছে কিছু। বাগানে আসতে ইচ্ছে করে, কিন্তু এইরকম জানে আসলে রোজা রেখে গরমের মধ্যে যাওয়াটাই মুশকিল হয়ে যায়, যাওয়া আসাটায়। দেখুন সরিষা ফুল, অনেকগুলো মরিচ ধরে আছে, কিন্তু গাছটা শুকিয়ে আছে, পানির অভাবে সব চচির হয়ে আছে। দেখুন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটা পাকা পেঁপে পড়ে আছে গাছের নিচে। দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর কালার। নিশ্চয় মজা হবে, ইফতারে আজকে কাটা যাবে। কিছু মরিচ আনবো আজকে, কারণ পেঁয়াজি বানানোর জন্য এবং চরবত ভাজার জন্য, শাক দিয়ে খাওয়ার জন্য ভালোই লাগবে। আর কিছু বড় বড় দেখে নিয়ে ফেললে ছোটগুলো বড় হবে, এনার্জি পাবে, আবার নতুন করে ফুল আসবে। সেই জন্য কিছু মরিচও নিয়ে আসবো, উঠাচ্ছি এখন। আরো অনেক কিছু সবজি পেয়েছি, টমেটো, তারপর কিছু করলা পেয়েছি, করলাগুলো বড় হচ্ছে না। কিছু সাদা মরিচ উঠিয়েছি দুইটা গাছ থেকে। ওই যে পেঁপে আছে, মাশাআল্লাহ অনেক পেঁপে দিয়েছে এই গাছটাই। দেখুন সাদা মরিচ কি সুন্দর করে ধরে আছে। এগুলো বাতিগুলো নিয়ে ফেললে আবার নতুন ছোটগুলো বড় হবে এবং নতুন করে ফুল আসবে। সন্ধ্যা বানাতে ফুলের বিচি দেখুন, ছোটবেলে গাঁদা ফুলের বিচি, সূর্যমুখী ফুলের বিচি, কসমস ফুলের বিচি, এই সন্ধ্যাবানাতে ফুলের বিচি নিয়ে ছোট ছোট বোতলে নিয়ে রেখে আবার করে রাখতাম, একটা লেবেল দিয়ে রাখতাম নাম লিখে, যাতে মনে থাকে। সেই ঘটনাগুলো আসলে মাঝে মধ্যে মনে পড়ে, অবশ্য এখনো করি সেই কাহিনীটা। এখনো বিভিন্ন ফুল ফলের বিচি শুকিয়ে রাখি এবং নাম লিখে রাখি, না হয় বোঝা যায় না কোনটা কি, মনে থাকে না। আজকে বাগানের কি কি করলাম, কি কি ফল উঠালাম, সব ভিডিও করলাম। আপনারা ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর একটা ভিডিও করেছি। এখানে গেলেই আসলে আমার ভালো লাগে, কারণ পাখির ডাক শুনতে পাই, সুন্দর ঘুঘু পাখি দেখতে পাই। ঘুঘু পাখি বাসা করেছে। দেখুন খুবই সুন্দর টমেটো ধরে আছে আমার, লাল শাক, পালং শাক সব চচির হয়ে আছে, পানির অভাবে শুকিয়ে আছে। এই টমেটো গুলো পানি বেশি, একসময় পানি বেশি দিলে আবার নিচে মাটিতে থাকার কারণে পচে যাচ্ছে। কয়েকটা পচা পেয়েছি, আবার কয়েকটা পাকাও পেয়েছি। এই যে পাকতেছে, কিছু হলদে হচ্ছে। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং শেয়ার করি আপনারা দেখার জন্য। আসলে নেচারের মধ্যে থাকতেই ভালো লাগে, এবং অর্গানিক সবজি কিছু পাই এখানে গেলে 2-4 দিনের।
সবজি হয়ে যায় বাসার জন্য, তাই ঘুরে আসলাম আজকে এবং কিছু সবজি নিয়ে আসলাম। কিছু লাউ গাছ আছে, কিছু বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে এবং কিছু মরিচ গাছ আছে। মাশাআল্লাহ একটা শসা খিরা পেয়েছি, দেখুন কি সুন্দর খিরা ধরে আছে, একটা অনেক বড় হয়েছে। কিছু লাউ ধরতেছে কিন্তু এগুলো মাছে পোকায় সব শেষ করে দিচ্ছে, হলদে হয়ে যাচ্ছে সব। অনেকগুলা লাউ আসছে কিন্তু দেখুন এখানেও মাছি পোকা কি একটা ধরলো, শসা এটাও খেয়ে নষ্ট হয়ে করে দিল। অনেক লাউ আসছে, কিছু করলা ধরেছে দেখুন, সব নষ্ট করে ফেলছে মাছি পোকা, বড় হতে দিচ্ছে না, ভিতরে ছিদ্র করে পোকা ঢুকে যায় এবং সেটা নষ্ট হয়ে যায়। এই কারণে অনেকগুলো করলা ধরার পরও এগুলো বড় হচ্ছে না, তাই আজকে নিয়ে আসলাম। ঘুঘু পাখির ডাক শুনে কি সুন্দর শব্দ। বাগানে আসলে মন ভরে যায় পাখির ডাকের জন্য। দেখুন টমেটো কিছু পারলাম, আসলে আমি মূলত গিয়েছি পানি দেওয়ার জন্য, কারণ গাছের কষ্ট হচ্ছে, মরে যাবে সব গাছ, এই কারণে আজকে গেলাম পানি দিতে। গাছে পানি দিতে হয় দু একদিন পর পর। এই যে কুমড়া আসছে, কুমড়াগুলো হলদে হয়ে যাচ্ছে মাছি পোকার কারণে। সবজি আসলে অর্গানিক সবজি, কীটনাশক কৃষকরা এমনিতে দেয় না, ফসল বাঁচানোর জন্যই আসলে কীটনাশক দেয়, কিন্তু এটা তো আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন রোগ, মরণ ব্যাধি রোগ সৃষ্টি হচ্ছে বডিতে এগুলো খাওয়ার কারণে। দেখুন কি সুন্দর ঘুঘু পাখি বসে আছে আমাকে দেখেও, সে জানে সে এখানে নিরাপদ, তাই সে বসে আছে আমার সামনে। ডিম পেড়েছে নিশ্চয়, তা দিচ্ছে, একদম সুন্দর জায়গায় বসেছে। এটা হলো লটকন গাছ, লটকন গাছে আপনার ফুল আসতেছে দেখি, এই যে ফুল আসছে, গতবারও আসলো সব ফুল ঝরে গেল, এবারও আসছে, জানি না থাকবে কিনা। পুরো বাগানটাই ঘুরে দেখানো হলো, আপনারা শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আসলে ভিডিওটা করি এবং আপনাদের জন্য শেয়ার করি। ধন্যবাদ। আজকে কি কি কালেকশন করলাম শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন আপনারা। কিছু বাতি হয়ে গেলে মরিচ নিয়ে ফেলতে হয় বা বিভিন্ন ফল কেটে ফেলতে হয়, যাতে পরবর্তী এনার্জি দিয়ে সে আবার নতুন ফল ধরাতে পারে। এরকম 2টা গাছ আছে। এই তো অনেক মরিচ নিলাম, খাওয়া যাবে রমজানে,
পেঁয়াজি বানালে মজা করে খাওয়া যাবে, শাক ভাজি করলে মজা করে খাওয়া যাবে। দিলাম সাদা মরিচ পেলাম, কিছু বেগুন নিলাম, একটা গাছের বেগুন এগুলো। আজকে সবজি তোলা ভিডিও, কী কী সবজি উঠালাম দেখুন আপনারা। এগুলো কাঁচামরিচ সালাদের জন্য এগুলো। আরেকটা পেয়ে গেলাম পাকা পেঁপে, অসাধারণ মজা হবে এটা। ধন্যবাদ, ভিডিওটা দেখবেন। আজকের বাগানে এসে কী কী নিলাম, সবজি কালেকশন করলাম তা আপনাদের জন্য শেয়ার করছি, দেখবেন আপনারা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।